হাওয়া বদলের জন্য এটা কিছু না, কিন্তু আইনটা ঠিকই আছে। সে নেতা হোক মন্ত্রী হোক তাদের জন্য আলাদা রুলস তো হয় না কখন। সরকারি কর্মচারীদের 48 ঘন্টা জেল হেফাজতে হলে তারা সাসপেন্ডেড হয়। পদাধিকারের ক্ষেত্রে সেটা 7 দিন হওয়া উচিত। যতক্ষণ না কনভিক্টেড হচ্ছে ততক্ষণ সরানোটা ঠিক না। একদম সঠিক সিদ্ধান্ত। কোনো না কোনো দিন হয়তো প্রধানমন্ত্রীর এগেনস্টও হতে পারে, যে অন্যায় করবে তাকে এমনি চলিয়ে দিতে হবে। আমার মনে হয় এটা পজিটিভ। এই 150 কোটি জনগণের যার তার নামে অ্যালিগেশন আর আমি যদি সৎ হই তাহলে আমার ভয়ের কোনো কারণ নেই। আইন সবার জন্য এক হওয়া উচিত। 26 নির্বাচনের আগে মোদী সরকার নিয়ে এলো একটি নতুন অ্যামেন্ডমেন্ট বিল, 130 নম্বর অ্যামেন্ডমেন্ট বিল, যেটা বলে যে দেশের প্রধানমন্ত্রী বা কোনো সিএম বা কোনো মিনিস্টার যদি 30 দিনের জন্য জেল হেফাজতে থাকে বা কাস্টাডিতে থাকে, তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হবে, তাকে তার পদ থেকে রিজাইন করতে হবে। এই বিষয়টা নিয়ে সাধারণ মানুষ কি বলছে তা সরাসরি জেনে নেবে। প্রাইম মিনিস্টার বা কোনো সিএম বা কোনো মিনিস্টার যদি 30 দিনের বেশি জেল হেফাজতে থাকে, তাকে তার পদ থেকে সরিয়ে দিতে হবে, তাকে রিজাইন করতে হবে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? সরকারি কর্মচারীদের 48 ঘন্টা জেল হেফাজতে হলে তারা সাসপেন্ডেড হয়, তাহলে নেতা মন্ত্রীদের ক্ষেত্রে 30 দিন কেন? পদাধিকারের ক্ষেত্রে সেটা 7 দিন হওয়া উচিত, ম্যাক্সিমাম 10 দিন হওয়া উচিত। কারণ পাবলিক মানে এই সরকারি কর্মচারী, পাবলিকের ভোটে তারা নেতা মন্ত্রী, তাদের ক্ষেত্রে নিয়ম আলাদা হওয়া উচিত না। এটা ঠিকই, তাকে সরিয়ে দেওয়াই উচিত। সরিয়ে দেওয়া, হ্যাঁ, তার মানে যেটা বলছে যে এটাকে করাপশনকে ফাইট করার জন্য এই নিয়মটা আনা হচ্ছে, সেটার সাথে আপনি সহমত? রুলসই থাকবে, ঠিক আছে। নিয়ম যেটা সবার জন্য নিয়ম থাকবে, সে নেতা হোক মন্ত্রী হোক তাদের জন্য আলাদা রুলস তো হয় না কখন, তাই তো এটাই বলে। তার মানে যখন দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল যখন জেল থেকে বসে চালাচ্ছিলেন, যখন দিল্লি চালাচ্ছিলেন, সেই বিষয়টা আপনি ঠিকভাবে দেখছেন না? না, একদম। আমার মতে আমি মনে করি এটা পজিটিভ। কারণ ধরুন কেউ বলবে এখন হয়তো ক্ষমতাশীল দল যারা রয়েছে তারা এটার প্রয়োগ তার প্রতিপক্ষের বিরুদ্ধে করতে পারে, কিন্তু সবসময় তো আর বিজেপি ক্ষমতায় থাকবে না। তাহলে যদি ধরুন যারা যেই যুক্তিটা দিচ্ছেন যে এটা অপোজিশনকে পাওয়ারলেস করবার জন্য বা যেসব এক্সিস্টিং অপোজিশন স্টেটগুলো রয়েছে তার সিএমদের এগেনস্টে এটা ইউজ করা যেতে পারে, সেটা তো কোনো না কোনো দিন হয়তো প্রধানমন্ত্রীর এগেনস্টেও হতে পারে। ধরুন কাল হয়তো কোনো একটা চার্জ এলো যার কারণে হয়তো এক্সিস্টিং প্রধানমন্ত্রীকে জেলে যেতে হলো। এটা কিন্তু ওরা বারবার বলছে যে এটা কিন্তু সবার জন্যই অ্যাপ্লিকেবল, প্রাইম মিনিস্টারের জন্য অ্যাপ্লিকেবল। অবশ্যই, তাহলে যদি এটা প্রাইম মিনিস্টারের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হয় তাহলে এটা অবশ্যই পজিটিভ। কারণ আমরা তো বিভিন্ন সময় দেখি যে ধরুন জয়ললিতা বা বর্তমানে বিভিন্ন ধরুন কেজরিওয়াল বা বর্তমানে বিহারের যিনি বা তামিলনাড়ুর জয়ললিতা, তারা অনেকেই এরকম রয়েছে। এবং বিহারে তো একটা ট্র্যাডিশন রয়েছে যে জেলে থেকে একটা সরকার চালানোর, এটাও দেখেছি। সেক্ষেত্রে এটা আমার মনে হয় এটা পজিটিভ। কিন্তু যেটা অপোজিশন আরেকটা কথাও বলছে যে কনভিকশন প্রুভ না হলেও তাদেরকে পদ থেকে সরিয়ে দেওয়া যাবে, এই বিষয়টা কি? হ্যাঁ, সেটা সব কিছুরই একটা প্লাস আর মাইনাস রয়েছে। অনেক ক্ষেত্রেই ফেক চার্জেস নিয়ে আসা যেতে পারে, সেটা পার্লামেন্টের বিচার বিবেচনা করা উচিত যে এতে এক্সট্রা কি ক্লজেস অ্যাড করা যেতে পারে। সাধারণ মানুষের মধ্যে যেই আইনটা রয়েছে সেই আইনটা যদি নেতাদের ক্ষেত্রেও হয় খুবই ভালো হয়। কারণ যা অবস্থা, যা দিনকাল আসছে, এতে তো সাধারণ মানুষের ওপরেও একটা চাপ সৃষ্টি হচ্ছে। এবার তারাও চাইবে, আমি একা নয়, প্রত্যেকটা মানুষই হয়তো চাইবে, কারণ আইন সবার জন্য এক হওয়া উচিত। সে নেতা হোক, সাধারণ মানুষ হোক, গরিব হোক, যেই মানুষ, এটা রেস্কালা থেকে শুরু করে একটা কোটি মানুষের যা যেরকম আইন, সেরকম আইন নেতাদের মধ্যেও আনা উচিত। কারণ আইন আইনের মতে চলবে। এটা 26 ইলেকশনের আগে আনা হচ্ছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি হাওয়া বদল করার জন্য কিছু? না, হাওয়া বদল বলে কিছু না। মানে এই আইনটা তো এই যে যদি আজকে করেও থাকে বা ভোটের আগেও করে থাকে, সেটা তো এটা তো সারা বছর মানে সারা জীবন মতন চলবে জিনিসটা। সে আজ 5 বছর পর আবার ভোট আসবে, তখনও হয়তো এটা চলবে। হাওয়া বদলের জন্য এটা কিছু না, কিন্তু আইনটা ঠিকই আছে। কারণ সাধারণ মানুষ যে পর্যায়ে যায়, মন্ত্রীরাও তারাও মানুষ, তারাও সেই পর্যায়ে যেতে হবে। আচ্ছা, অপোজিশনের যারা লিডাররা আছে তারা বলছে যে এই নিয়মটা ড্রাকোনিয়ান, এই নিয়মটা আসাতে লোকেদেরকে, মন্ত্রীদেরকে যখন তখন সরিয়ে দিতে পারবে, সরিয়ে দিয়ে নিজেদের লোকদের বসিয়ে দিতে পারবে। এই বিষয়টাতে কি বলবেন?
হ্যাঁ, এটা করা উচিত। কারণ দেখুন, একটা সাধারণ মানুষ সরকারি চাকরি, যেটা আমি শুনেছি আর কি, মানে সুইপার থেকে শুরু করে উঁচু পোস্ট পদে তাদের যদি 50 দিন যদি জেল থাকে, তাদের চাকরি চলে যাবে, মানে তারা একসময় অকেজো হয়ে যেতে পারে। তো সেরকম নেতাদের ক্ষেত্রেও হওয়া উচিত, কারণ তারা যদি কোনো ইয়েতে ফেঁসে যায় বা জেল খেটে আসছে, তাদের থেকে পদ থেকে সরে যাওয়াটাই উচিত, নতুন কোনো একটা নেওয়া উচিত। কারণ তাকে তো মানুষ আর সেইভাবে মানে চোখে দেখবে না, যে প্রথম যেই চোখে দেখা হতো সেই চোখে তো আর দেখবে না। তো তাকে সরিয়ে নতুন কাউকে নিয়ে আসা উচিত, এরকমই করা উচিত। কারণ মানুষের ক্ষেত্রে আইন সবসময় আইনের পথে চলে। তাহলে আপনি বলছেন এটা করাপশনকে সরানোর জন্য এই আইনটা আনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অপোজিশনের লিডাররা বলছে যে এই নিয়মটা আসলে লোকেদেরকে যখন তখন সরিয়ে দেওয়া যাবে, কনভিকশন প্রুভ হওয়ার আগেই তাদেরকে সরিয়ে দেওয়া যেতে পারে। এই বিষয়টা কি? এগুলো ভুল ধারণা। আমি যদি অন্যায় না করি, আমার কি কারণ সরাবে? আমার যদি পদস্খলন না ঘটে, তাহলে আমাকে কি করতে পারে আইন বা শাসন? কিছু করতে পারে কি? অর্থাৎ আমার দুর্নীতি, আমার অবস্থান থেকে সরে আসা, এগুলো হলেই শাসক তার স্টেপ নিতে পারে। আর আমি যদি সৎ হই, তাহলে আমার ভয়ের কোনো কারণ নেই। তার মানে এই নিয়মটা যে করাপশনকে 100%। ইডি সিবিআই দিয়ে কাউকে যখন তখন সরিয়ে দিল, তাকে জেল হেফাজতে 30 দিনের জন্য আটকে দিল, তাকে পদ থেকে সরিয়ে দিল, এটাকে তাহলে কি বলবো? না, যেটা অন্যায় সেটা তো অন্যায় যদি শাস্তি সাধারণ লোকের হয় তাদেরও হবে। যেটা মানুষ সিদ্ধান্ত নেবে সেইভাবেই তো হবে না, কিভাবে হবে? যেটা পরিষ্কারভাবে যেগুলি হবে, মানে যেটা অন্যায় সেটা অন্যায়ের বিরুদ্ধে যেটা মাননীয় যেভাবে করবে সেইভাবে এখন সমর্থন করলে সেইভাবে করতে হবে, আর কিভাবে হবে? আচ্ছা, অপোজিশনের লিডাররা বলছে যে এই নিয়মটা খুবই ড্রেকোনিয়ান, বলেছে যে এই নিয়মটা আসলে যাকে তাকে যখন তখন সরিয়ে দেওয়া যাবে তার পদ থেকে। কি বলবো? যখন তখন সরিয়ে দেবে, যে অন্যায় যে অন্যায় করবে তাকে এমনি সরিয়ে দিতে হবে, কিছু করার নেই তখন। তার মানে যেটা বলছে যে এটা করাপশনকে ফাইট করার জন্য, আপনি এটার সাথে সহমত? হ্যাঁ, না করার কি আছে? যেটা অন্যায় বিরুদ্ধে যা হবে সেটা করতে তো হবেই একদম। ঠিক আছে, এটা ভালো, কিন্তু যতক্ষণ না কনভিক্টেড হচ্ছে ততক্ষণ সরানোটা ঠিক না। নট কনভিক্টেড হলে তখন সরিয়ে দিই। কিন্তু হোম মিনিস্টার বলুন বা প্রাইম মিনিস্টার বলুন, সবাই কিন্তু একটা কথাই বলছে যে এই বিলটা আনা হয়েছে করাপশনকে সরানোর জন্য। সরানো, কিন্তু তাকে তো প্রুভ করতে হবে, তাকে তো কনভিক্ট করতে হবে। যে হ্যাঁ, ট্রায়াল চললে তো হয় না, তাকে তো প্রুভ করতে হবে সে গিল্টি প্রুভ না করলে করার কোনো যুক্তি নেই। স্যার, একদম সঠিক সিদ্ধান্ত, একদম সঠিক। অন্ততপক্ষে করাপশন তো কিছুটা কমলেও এই চিন্তাধারাতে সে হতে পারে, যে কেউ খারাপ ভালো হতে পারে, কিন্তু চিন্তাধারাটা অ্যাটলিস্ট পজিটিভ চিন্তাধারা। কোনো মিনিস্ট্রি বা কোনো এমএলএ বা যদি কোনো মুখ্যমন্ত্রী কোনো অ্যাকচুয়াল দোষের কারণে বা তার কোনো প্রমাণিত গিল্টের কারণে যদি বা দোষের কারণে যদি তিনি জেলে যান এবং সেটা যদি 30 দিনের বেশি জেল নিযুক্ত থাকেন বা জেলে ভর্তি থাকেন, তখন তাকে অবশ্যই সেই পদ থেকে বরখাস্ত করা উচিত। এবং পরবর্তী তাকে এই নিয়মটাও আমার মনে হয় নিয়ে আসা উচিত যে মিনিমাম তাকে 5 বছরের জন্য তিনি কোনো ইলেকশনে বা কোনো যাতে লোকসভা হোক বা রাজ্যসভার কোনো পদে তিনি দাঁড়াতে পারবেন না। কিন্তু এই নিয়মটা এরমভাবে আনা হচ্ছে যে কনভিকশন প্রুভ না হলেও যদি তার 30 দিন পার হয়ে যায়, তাকে তার পদ থেকে সরে যেতে হবে, কনভিকশনটা প্রুভ না হলেও। এই বিষয়টা কি? না, আমি মনে করি যে যদি ভুল এলিগেশন দিয়ে কাউকে শুধু কেবলমাত্র পদ থেকে সরানোর জন্য সাজিশ করে, যেটা বলে যে সাজিশ করে আগে পদ থেকে সরানোর জন্য 30 দিনের জন্য জেলে তার ক্ষমতা প্রয়োগ করে বা কোনো ভুল ক্ষমতা প্রয়োগ করে কোনো মিনিস্ট্রি বা এমএলএকে ধরে জেলে রাখা হলো এবং সেটা হয়তো পরবর্তীকালে প্রমাণিত হলো যে তিনি সেই দোষারোপটা তিনি করেননি বা সেটার জন্য তিনি মূল অভিযুক্ত নন, তখন আমি মনে করি যে এই আইনটার ভুল ব্যবহার করা হবে আর কি পরবর্তীকালে। তার মানে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, হোম মিনিস্টার অমিত শাহ যে কথাটা বলছে যে আইনটা আনা হচ্ছে করাপশনকে ফাইট করার জন্য, এটার সাথে আপনি সহমত? অনেক ক্ষেত্রে সহমত, কিন্তু আমার মনে হচ্ছে আইনটার মধ্যে কিছু না কিছু গাফালতি আরও থেকে যাবে, যেই গাফালতিগুলো পরবর্তীকালে ওই যে ছোট ছোট যে ক্লুগুলো থেকে থাকবে বা ছোট ছোট যে এই আইনের যে ভুল ত্রুটিগুলো থাকবে, এগুলোকে অন্য যারা আরও উচ্চপদস্থ আধিকারিকরা আমি মনে করি সেটা ক্ষমতার অপব্যবহার করবে। অপোজিশনের নানা লিডাররা এই কথাটাও বলছে যে কনভিকশন না প্রুভ হলে তাকে সরাবে কি করে, কনভিকশন না প্রুভ হলেও কিন্তু সরিয়ে দেওয়া যাবে। এই বিষয়টা কি বলবো? দেখুন, কনভিকশন না প্রুফ হলে তাকে সরিয়ে দেওয়া মানে তাকে হয়তো স্টে অর্ডার যেরকম হয় কোর্টের, সেইভাবে স্টে অর্ডার করে কিছুদিনের জন্য, যতক্ষণ পর্যন্ত ট্রায়াল থাকবে বা যতক্ষণ পর্যন্ত এটা বাই সাবজুডিস ম্যাটার থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি সংসদে আসবে না, বা এই বিচার ব্যবস্থাটা কমপ্লিট হলে তারপর তুমি এখানে আসবে, তাতে তোমার
ইয়েস অর নো যাই হোক সেই হিসাবে এইখানে আসবে। কিন্তু তোমার নামে একটা অ্যালিগেশন হয়েছে, সাধারণ এই 150 কোটি জনগণের যার তার নামে তো অ্যালিগেশন হয় না, অ্যালিগেশন হয়েছে সামহাউ ইটস হ্যাজ টু বি ডান, মেবি অর মে নট বি, মেবি অর মে নট বি সাব জুডিস ম্যাটার, কোর্টের বিচার হবে তারপরে আসবে, কিন্তু সিদ্ধান্তটা সঠিক সিদ্ধান্ত। তো করাপশনকে কাবু করতে গেলে এই সিদ্ধান্তের সাথে আপনি সহমত? একদম একদম 1000%। কথা বললাম সাধারণ মানুষদের সাথে, জানলাম 130তম অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে মানুষদের মতামত। আপনারাও নিজেদের মতামত কমেন্ট সেকশনে জানান। আর এরকমই খবর আরও দেখতে হলে চোখ রাখুন দ্য ওয়াল নিউজে, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় রণদীপের সাথে আমি সৌম্যদীপ, দ্য ওয়াল নিউজ, কলকাতা।